সানডে সাসপেন্সে একজন নতুন লেখক আসছে, অভিরূপ সরকার। সানডে সাসপেন্সে সম্প্রতি আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করেছি, যেখানে নতুন লেখকদের সুযোগ দেওয়া হচ্ছে ভীষণ রকমভাবে। তাদের লেখা সেটা দর্শকরা ভীষণ ভালোবাসছে। একটা সময় আমরা ট্রেন্ড দেখতাম যে সত্যজিৎ রায়, তার ছিল ফেলুদা, এদিকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছিল ব্যোমকেশ বক্সী। তাছাড়া বেশ কিছু ধরাবাঁধা লেখক ছিল। তো সেখানে সানডে সাসপেন্স একটু অন্যরকম হয়েছে। বর্তমান সময়ে যারা খুব ভালোভাবে লেখালেখি করছে, তো তাদেরকে ভীষণ রকমভাবে একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং সেই লেখাগুলো দর্শকরা কিন্তু ভীষণ ভালোবাসছে। অভিরূপ সরকারের যদি আমরা কথা বলি, যে গল্পটা আছে চৌধুরী বাড়ির রহস্য, তো সেটা একটা ডিটেকটিভ গল্প এবং এর আগে আমরা ডিটেকটিভ হিসেবে বারবার দেখেছি ব্যোমকেশ বক্সীকে, দেখেছি ফেলুদাকে, দেখেছি বা আমরা দেখেছি কাকাবাবুকেও দেখেছি ডিটেকটিভ হিসেবে। তো সেখানটাতে নতুন রকম একটা ডিটেকটিভ ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপারে দেখতে পাবো। এবং অভিরূপ সরকার, তাকে আমরা সানডে সাসপেন্সে প্রথমবারের জন্য পেতে চলেছি। এর আগে আমরা সানডে সাসপেন্সে বেশ কিছু ভালো লেখকের বারে লেখা দেখেছি এবং সানডে সাসপেন্সের ক্ষেত্রে এটা ঘটে, যখন কোনো একটা লেখকের লেখা কারোর ভালো লাগে, লেখক বা লেখিকা, তো সেখানে দর্শকরা ওপেনলি বলে দেয় যে খুব ভালো লেগেছে এটা, এরপর আসুক। যেমন আলেকজান্দ্রা দুমা, প্রথমে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, তারপরে আমরা দেখতে পেলাম দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক, 3 ইয়ার্স আফটার। তো অনেকগুলো 2-3টে গল্প এলো এবং প্রত্যেকটা দর্শক ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে। অভিরূপ সরকারের এই যে ডিটেকটিভ গল্প আসছে, সেটা দর্শকরা অবশ্যই অপেক্ষায় রয়েছে। একদম 4.5 ঘন্টার একটা ব্র্যান্ড নিউ পুরো ডিটেকটিভ গল্প, সেটাতে রিয়েলিস্টিক ব্যাপার থাকবে, বাঙালিয়ানরা ভীষণ রকমভাবে দেখব। সাহিত্যপ্রেম, সেটাও আমরা ভীষণ রকমভাবে লক্ষ্য করতে চলেছি। একটা গ্র্যান্ড ব্যাপার তো রয়েছে এবং অভিরূপ সরকার, তাকে আমরা পাচ্ছি প্রথমবারের জন্য সানডে সাসপেন্সে। টিমটাকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, এত সুন্দর একটা গল্প আনার জন্য এবং নতুন লেখকদের সুযোগ দেওয়ার জন্য। যদিও নবীন লেখক আমরা বলবো না, যথেষ্ট প্রবীণ, যথেষ্ট ম্যাচিওর, তার লেখার মধ্যে একটা ম্যাচিওরিটি আমরা ভীষণ রকমভাবে পরতে পরতে লক্ষ্য করতে থাকবো। ধন্যবাদ।